বারবার জেলে গিয়েছেন, ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন। তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। সাইফুদ্দিন মনির আত্মার মাগফিরাত কামনা করে এবং তার যে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেই স্বপ্ন আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। সাইফুদ্দিন মনির উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, গণতন্ত্র পুনরুদ্ধার করা। সাইফুদ্দিন মনির উদ্দেশ্য ছিল জবাবদিহিতামূলক সরকার গঠন করা। সেই উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখেই তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রাজপথে ছিলেন, পিছপা হননি। বারবার জেলে গিয়েছেন, ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন, একটা খালি গায়ে শুয়ে থাকতেন। আমি দেখেছি তাকে জেলখানার অভ্যন্তরে। তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। এমন একজন নির্লোভ রাজনীতিবিদ পাওয়া খুব কঠিন। কিন্তু তিনি যে উদ্দেশ্যে সংগ্রাম আন্দোলন করে গিয়েছেন, নিজেকে নিয়োজিত রেখেছিলেন, কিন্তু তার সুফলটা তিনি দেখতে পারলেন না। আজকে এই দিনে তার মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করে এটাই বলতে চাই যে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক এবং তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে পথে সাইফুদ্দিন মনির আত্মার মাগফিরাত কামনা করে এবং তার যে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেই স্বপ্ন আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং তার কথাগুলি আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশে আসার পরে যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ তখন তার কাছে সাইফুদ্দিন মনির কথাগুলি আমি এবং খোকন আমরা তুলে ধরবো ইনশাল্লাহ।